হ্যালো হীরা বন্ধু, তোমার জন্য আমি বাগানে আসছি। তুমি হচ্ছে ঢাকাতে বসে বসে আম খাচ্ছ, তাই না? কোথাকার আম খাচ্ছ? সাতক্ষীরার আম। আমাদের সাপাহারের গোপালভোগ আর খিরসা আম তো জানোই কেমন। তোমার বাসা তো সাপাহারেই। তো ওই গোপালভোগ আমের হচ্ছে 30শে মে ডেট দিয়েছে আম ভাঙার, মানে আম পাকা শুরু হয়ে যাবে 30শে মে। খিরসাপাদ এবং হিমসাগর এই আমটা ডেট দিছে হচ্ছে 2 জুন। তো তোমার জন্য আমি হচ্ছে খিরসাপাদ আর হিমসাগর এই আমটা দেখানোর জন্য আসছি বাগানে। এই যে দেখো আমার গাছে খিরসা আম, দেখো হিমসাগর খিরসা আম, সাপাহারের খিরসা আম। ঠিক আছে, আমটা দেখছো? আমগুলো দেখো, সাইজ দেখছো? একদম পুরো 100 100 হয়ে আছে আম। তো এই যে তোমার জন্য আমি একটা আম পারবো আর কি, ভালো আম পারবো না। এই যে এটাতে দাগ আছে, এটাই তোমাকে দেখাবো বন্ধু। এই যে দেখো আমের আমের ভিতরের কন্ডিশন দেখো, আমগুলো দেখছো? দেখো আম খালি, এই যে দেখো গাছে খালি ঝুলতেছে, দেখছো কত সুন্দর লাগতেছে? আবার দেখো আম কোথায় কোথায় ধরছে, দেখো, চিন্তা করো। দেখছো আম কোথায় কোথায় ধরে আছে, দেখছো? দেখো এই পাশে, শান্ত, এই পাশে আসো। এই যে দেখো আম কোথায় ধরে আছে, দেখো কোনো পাতা আছে? শুধু আম আছে। এটাই হচ্ছে সাপার। তুমি ওখানে বসে থেকে সাতক্ষীরার আম খাও। আর যদি নিতে চাও 30শে মে যোগাযোগ করো। 30শে মে এই যে তোমার জন্য রেডি হচ্ছে হীরা বন্ধু। ঢাকা শহর তোমার জন্য পাঠাবো শুধু। তা আমের ভিতরের অবস্থাটা তোমাকে দেখাই আমি। বর্তমানে বর্তমানে আমের তো প্রচুর আঠা, দেখছো? আম তো কাটা যাচ্ছে না। তো আমের ভিতরে এই যে পরিপক্ক হয়ে গেছে মোটামুটি, দেখো পেরে নিয়ে যে রাখলে কিন্তু পেকে যাবে। তো ওই যে হলুদ হলুদ ভাব চলে আসছে, মানে আমটা আর কিছুদিন পরেই শুরু হয়ে যাবে। আজকে তারিখ কত? 15, তাই না? 15, আর 15 দিন বন্ধু, আর 15 দিন অপেক্ষা করো। তোমার জন্য আম আমি ঢাকাতে পাঠাবো, তুমি ঢাকায় বসে থেকে আম খাবা। আর তোমার যে ফ্রেন্ড সার্কেল আছে তাদের সঙ্গেও যোগাযোগ করো আম নিতে চাইলে। আমের আঁটি ডাবে এসে, এখন আমের আঁটি ডাবেনি বন্ধু, আমের আঁটি এখনো ডাবেনি। সাপারের আমের এই যে আমের আঁটির অবস্থা, দাঁড়াও আমি তোমাকে দেখাই। শান্ত, এখানে আসো, একটু কাছে আসো। এই যে আমের আঁটি এখনো ডাবেনি বন্ধু, ডাবেনি। একটু সময় দিতে হবে আমাদের। এই আম খেতে হলে একটু সময় দিতে হবে। 15 দিন, 15 দিন পরে আম পাকা শুরু হয়ে যাবে। দেখো এই যে আমের আঁটির আশেপাশে হচ্ছে একটা আস্তরণ পড়ছে, মোটা একটা লেয়ার পড়ছে। এই অবস্থায় আমটা একটু খাই দেখি বন্ধু, হীরা বন্ধু, এটা তোমার জন্য। হালকা টক আছে, হালকা টক আছে বন্ধু, খাইতে পারবা, খুব মিষ্টি। পাকলে কিন্তু সেই লাগবে। এই ভিডিও দেখার পরে কার কার জিভায় পানি চলে আসবে কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই একটা করে আম, তাকে কাঁচা আম পাঠাবো। সাপারের আশেপাশে যাদের বাসা, দূরে হলে পাঠাতে পারবো না। আর কাঁচা আম আচার করার জন্য যদি কেউ নিতে চায় তাহলে আশিনা আম আছে, আমি দিতে পারবো। আচার করার জন্য আম নিতে চাইলে যোগাযোগ করবেন। ঠিক আছে।